الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। আজকে আমরা পবিত্র কোরআনুল আজিমের কেমন সূরাতুল বাকারা 275 নং আয়াত থেকে শুরু কেমন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি তৌফিক দেন আমরা আজকে সূরা বাকারা শেষ করার চেষ্টা করব কেমন। এই আয়াত অবতীর্ণ হয়েছে সাকিব গোত্রের বনি সাকিবের একটা অংশ হচ্ছে বনু আমের কেমন। বনু আমর গোত্র বনু মুগীরার উপরে তাদের কিছু সুদ ছিল, কিছু কি ছিল সুদ ছিল। তখন তারা যখন আয়াতুর রিবা নাজিল হয়েছে, মানে এই সুদের বিষয় যখন হারাম বিষয় নাজিল হয়েছে, তখন তারা তাড়াহুড়া করতেছে। কি করতেছে? মানে ওদের থেকে যেন তাড়াহুড়া করে সুদগুলা কি করতে পারি, নিয়ে নিতে পারে কেমন। কারা? বনু আমর গোত্র। তাদের বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। যেহেতু সুদ আল্লাহ কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, সুতরাং তোমরা যদি পূর্ব থেকে কারো কাছ থেকে কি পেয়ে থাকো, কোনো সুদ পেয়ে থাকো, সেগুলো আর কি করিও না, গ্রহণ করিও না কেমন। তাহলে এই এখান থেকে সুদের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হবে। সুদের শাস্তি কি কেমন, তারপরে সুদের পরিণতি কি, যারা সুদ খাবে তাদের অবস্থা কি হবে, হ্যাঁ, এবং সুদ কি, ব্যবসা কি, এই সংক্রান্ত বিষয় নিয়ে কি হচ্ছে, বিধিবিধান নাজিল হচ্ছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাযীনা যারা, ইয়াকুলুনা আকালা ইয়াকুলু, ইয়াকুলুনা যারা খায়, ভক্ষণ করে, আর রিবা কি সুদ। তো রিবা কাকে বলে? এই রিবা শব্দটি মূলত উৎপত্তি হয়েছে রবুবুন থেকে। কালকে বলছি না বিরাবুয়াতিন, বলছি না রবুয়াতিন, এ রবুবুন থেকে। র বা ওয়াও মূলকর কি, র বা ওয়াও রবুন। আবজিয়ান করতে হলো আজ জিয়াদা আল ফাদল, অতিরিক্ত হওয়া, বৃদ্ধি হওয়া কেমন, বেশি হওয়া। তো পরিভাষায় সুদ কাকে বলে? জিয়াদাতুন আলা আস্তিল মালি ইয়াখুযুহু দায়ান মিনাল মুদায়্যান মুকাবালাল আজলি। পরিভাষায় সুদ বলা হয় জিয়াদাতুন বৃদ্ধি, আলা আস্তিল মালি কিসের উপর, মূল বস্তুর উপর বৃদ্ধি, ইয়াখুযুহা যে বর্ধিত অংশটা গ্রহণ করে, কে গ্রহণ করে? আদ-দায়িন ঋণদাতা। কার থেকে? মিনাল মুদায়্যান ঋণ গ্রহীতা থেকে। ঋণদাতা ঋণ গ্রহীতা থেকে কি করেন? যে বর্ধিত অংশ গ্রহণ করেন, মুকাবালাল আজলি সময়ের বিনিময় স্বরূপ। সময়ের কি স্বরূপ? বিনিময় স্বরূপ। যেমন তোমাকে আমি এক মাসের জন্য দিব 10,000 টাকা, তুমি আমাকে 10,500 টাকা দিতে হবে। প্রতি মাসে 10,500 টাকা, প্রতিদিনে 30 টাকা, প্রতিদিনে 40 টাকা করে কি করতে হবে? দিতে হবে, সুদ দিতে হবে কেমন। তাহলে কাউকে যদি তুমি কোনো কি দাও, ঋণ দাও, সে ঋণের ক্ষেত্রে মুদায়্যান থেকে যাকে ঋণ দিছ তার থেকে সময়ের বিনিময় স্বরূপ অতিরিক্ত অর্থ কি করা, গ্রহণ করা। এটা হচ্ছে মূলত কি সুদ। বুঝছো? সুদ কাকে বলে? ক্লিয়ার? তাহলে সুদ শব্দের অর্থ কি বলছি? আল ফাদলু আজ জিয়াদা, বৃদ্ধি হওয়া, কি হওয়া? বৃদ্ধি হওয়া, বেড়ে যাওয়া। তো বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, যারা কি খায়, সুদ খায়, তো তাদের অবস্থা কেমন হবে? লা ইয়াকুমুনা, কিয়ামতের দিন তারা দাঁড়াতে পারবে না। কামা ইয়াকুমু, তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কেমন? সোজা হয়ে করতে পারবে না কেন? কারণ সুদের বোঝা তার পেটকে কি করে রাখবে, ভারী করে রাখবে। সবাই যেরকম স্বাভাবিকভাবে মনে করো তুমি হাঁটতেছো, একজনের উপর বোঝা আছে, একজনের উপর বোঝা নাই, তোমার উপর বোঝা নাই, তাহলে তুমি সোজা হয়ে হাঁটতে পারতেছো। আর যার কাছে কি হয়ে আছে, বোঝা আছে, সে কি করতে পারতেছে না। তো যে সুদ খায় সেও কি আমাদের দিন কি করতে পারবে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ইল্লা, তবে দাঁড়াতে পারবে কিসের মতো? বলে কা মতো, মা হচ্ছে মায়ে মৌসুলা হারফি কেমন। বলে তবে হ্যাঁ দাঁড়াতে পারবে ওই ব্যক্তির মতো। কেমন? ওই ইয়াকুমু যে দাঁড়িয়েছে, ইয়াকুমু দাঁড়িয়েছে, দাঁড়াই, আল্লাযী যে, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসসি। দেখো আল্লাযী হু যাকে, ইয়াতাখাব্বাতুহু
মোহাবিষ্ট করেছে, কেমন দিগ্ভ্রান্ত করেছে, কেমন, অথবা যাকে পাগল করে দিয়েছে। আর শয়তানু কি, শয়তান, মিনাল মাসসি কিসের কারণে, স্পর্শ করার কারণে। শয়তান যাকে স্পর্শ করার কারণে মোহাবিষ্ট করে দিয়েছে, উদ্দেশ্যহীন করে দিয়েছে। সে কোন দিকে যাবে, ঘুরতেছে, বোঝা একটা নিয়ে দাঁড়ায় আছে, এদিকে যাবে না এদিকে যাবে, কোন দিকে যাবে সে কি করতে পারতেছে না, নির্দিষ্ট করতে পারতেছে না, কোনো গন্তব্য পাচ্ছে না, মানে কোনো দিক নাই। যদি বলে তার গন্তব্য এদিকে, তাহলে সে সেদিকে চলে যাবে, মানে জান্নাতে, সেই জান্নাতের দিকে হাঁটবে। জাহান্নামে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর তার দাঁড়ায় আছে, তো কোন দিকে যাবে, কি জাহান্নামে না জান্নাতে, কথা বুঝা যাচ্ছে? মানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। হাসরের দিন তার শাস্তি কি হবে, কেন তার শাস্তি এখন নির্ধারিত, এখনো কি হয়ে আছে, বোঝাগুলা নিয়ে সে দিগ্ভ্রান্তের মতো ঘুরতেছে। তো বলতেছে যারা সুদ খায় তারা দাঁড়াতে পারবে না, তবে হ্যাঁ ইল্লা, তবে দাঁড়াবে কিসের মতো, ওই ব্যক্তির মতো, আল্লাজি হু, যাকে ইয়াতাখাব্বাতু, মোহাবিষ্ট করেছে, চিন্তা ভাবনাহীন, মানে কি করে দিয়েছে, আর উদ্দেশ্যহীন করে দিয়েছে। আর শয়তানু কি, শয়তান, মিনাল মাসসি কিসের কারণে, শয়তান স্পর্শের কারণে। যেরকম যে ব্যক্তি মোহাবিষ্ট হয়েছে, সেই ব্যক্তি যেরকম দাঁড়ায় সেরকম ভাবে সে করতে পারবে, দাঁড়াতে পারবে, অর্থাৎ লক্ষ্যহীন ভাবে, কি রে, তার কোনো কি থাকবে না, লক্ষ্য থাকবে না। কথা বুঝাচ্ছে? ইল্লা কামা ইয়াকুনুল মাসরুউ মিন জুনুনিহি, বলতেছে যেমন কারো উপর যদি কোনো একটা বোঝা চাপাই দেওয়া হয়, তাহলে ওই বোঝা বিশিষ্ট ব্যক্তি যেরকম কি করতে পারে না, দাঁড়াতে পারে না, ঠিক সুদ খোলা হাসরের ময়দানে তার সুদের বোঝার কারণে কি করতে পারবে না, দাঁড়াইতে পারবে না। কথা বুঝাচ্ছে? এবার একটা কি হয়েছে তোমাদের, তাহলে ইল্লা, তবে ওই ব্যক্তির মতো দাঁড়াবে, কেমন, ওই ব্যক্তির দাঁড়ানোর মতো দাঁড়াবে, কেমন, কোন ব্যক্তি, আল্লাজি হু, যাকে ইয়াতাখাব্বাতু, মোহাবিষ্ট করেছে, আর শয়তানু, শয়তান, মিনাল মাসসি, স্পর্শের কারণে শয়তান যাকে মোহাবিষ্ট করেছে, ওই ব্যক্তির দাঁড়ানোর মতো করে কি করতে পারবে, দাঁড়াতে পারবে। ঠিক আছে? জালিকা, আর এটা এই জন্যই যে, জালিকা, এই শাস্তিটা, তারা দাঁড়াতে পারবে না হাসরের ময়দানে, এই শাস্তিটা এই জন্য যে বিআন্নাহুম, নিশ্চয়ই তারা, জালিকা তো কি রে, ওহা মানি এই শাস্তিটা, বলে এই শাস্তিটা তাদের জন্য নির্ধারিত হয়েছে। কেন? যে বিআন্নাহুম, কেননা তারা, বা লিলাওয়া, এই বা লিতালিল, কেননা, আন্নাহুম, তারা, নিশ্চয় তারা, কলু, বলতো, কি বলতো, ইন্নামাল বাইউ, নিশ্চয় ব্যবসা, মিসলুর রিবা, সুদের মতো। তারা বলতো ব্যবসা কিসের মতো, সুদের মতো, অথচ ব্যবসা কি সুদের মতো না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন না, অথচ আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, হারামার রিবা, এবং তারা সুদকে, আল্লাহ তাআলা কি করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসা সুদের মতো নয়। কেমন, কেন নয়? ব্যবসার মধ্যে জিয়াদত, সুদের মধ্যে জিয়াদত, সুদের মতো নয়। কেন? কারণ ব্যবসার মধ্যে পরিশ্রম আছে। ব্যবসার মধ্যে কি আছে? সুদের মধ্যে কোনো পরিশ্রম। ব্যবসার মধ্যে উভয় পক্ষ লাভবান হয়, সুদের মধ্যে উভয় পক্ষ লাভবান হয় না। শুধু জিয়াদত দেখলে হবে না, এদিকে টাকা বাড়তেছে দেখলে হবে না। ব্যবসার মধ্যে ক্রেতা বিক্রেতা দুজনই কি হয়, উপকৃত হয়। এখানে একজন বেশি ধনী হয়ে যাচ্ছে, একজন গরিব হয়ে যাচ্ছে, সেরকম না। যেদ্দূর তুমি তোমার উপকার কিনতেছো, সেদ্দূর তুমি টাকা দিচ্ছ, তাই তুমি উপকার খাচ্ছ, আমি শ্রম দিচ্ছি, দুইজনেই কি হচ্ছে, লাভ হচ্ছে। মনে করে আমাদের এখানে একটা দোকান আছে, আমাদের ছেলেরা এই দোকানটা দেওয়ার আগে আন্দরকিল্লা থেকে মনে করে কি আনতো, বই কিনে আনতো, এখন ওরা এখান থেকে নিচ্ছে। তাহলে এটার মাধ্যমে যে দোকান দিয়েছে সে উপকার পাচ্ছে না, আবার যে ছেলেটা আন্দরকিল্লা থেকে বই কিনে আনতো, সে যেখান থেকে কিনতে পারতেছে সে উপকার পাচ্ছে না। তাহলে ব্যবসার মধ্যে দুজনে কি আছে, উপকার আছে। কিন্তু সুদের মধ্যে একজনের উপকার আছে, আরেকজনের কি আছে, ক্ষতি আছে। একজনের কি আছে, উপকার আছে, সে কোনো কাজ করতেছে না। তো এটার কারণে কি হবে, এটার কারণে কর্জে হাসানা উঠে যাবে। কি আর কাউকে কর্জ দিবে না, কারণ আমি তোমাকে কর্জ দিলে তখন যেমন ব্যাংক কি তোমাকে কর্জ দিবে, দিবে? তুমি মরে যাচ্ছ, তোমাকে ব্যাংক কর্জ দিবে যতক্ষণ তুমি সুদ দিতে পারবে না। যদি সুদ দিতে পারলে
তাহলে কর্জটা উঠে গেছে না সুদের কারণে? হ্যাঁ, তাহলে কর্জটা একটা ইবাদত, এই ইবাদতে কি হয়েছে এখন বঞ্চিত হয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন কাফেররা যেটা বলে ব্যবসা কিসের মতো, সুদের মতো, বলে এটা সত্যি নয়, এটা এই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এবং তারা যে এটা একটা বানোয়াটি কথা বলতো, বরং আল্লাহ তাআলা ব্যবসাকে কি করেছেন, হালাল করেছেন, আর সুদকে কি করেছেন, হারাম করেছেন। ঠিক আছে, এবার আসো ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, অতঃপর মান জাআহু যার নিকট আসলো, মাউইযাতুন নির্দেশ, উপদেশ, মির রাব্বিহি কার পক্ষ থেকে, তার প্রভুর পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে যার নিকট কি আসছে, নির্দেশ আসছে। কেমন? ফান্তাহা, অতঃপর সে সুদ থেকে কি থাকছে, এই নির্দেশ পাওয়ার পরে সে সুদ থেকে কি রইল, বিরত রইল। কেমন? ফালাহু মা সালাফ, ফালাহু তাহলে তার জন্য, মা সালাফ যা পূর্বে ছিল সেগুলো মাফ। মা সালাফ, মা তো কি যা, সালাফ তো পূর্বে ছিল, সালাফুন আমরা সলফে সালিহিন বলি না, সালাফুন মানে হচ্ছে পূর্বে, যা পূর্বে ছিল তা মাপ। যা পূর্বে ছিল মানে অনেকে মনে করে কি করছে, আগে সুদ খাইছিল, তো এখন তো আল্লাহর বিধান কি হয়েছে, এখন আর সুদ খাচ্ছে না, তখন তারা টেনশন করতেছে সাহাবীরা, কেমন অমুক আমাদের তো আগে সুদের কি ছিল, অনেকের লেনদেন ছিল, এখন আমাদের কি অবস্থা হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আয়াত যখন কি হয়েছে, নাজিল হয়েছে, আয়াতের আগে যে সমস্ত সুদি কারবার হয়েছিল সেগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন, ক্ষমা করে দিবেন, যদি কি থাকো ফান্তাহা, এখান থেকে বিরত থাকো। ক্লিয়ার হয়েছে এখন? ফামান জাআহু, অথবা যার নিকট আসবে, মাউইযাতুন উপদেশ, মির রাব্বিহি তার রবের পক্ষ থেকে নসিহত আসবে, উপদেশ আসবে। ফান্তাহা, ইনতাহা, কেমন? ইনতাহায়া নাহিয়ুল মুলাক্কাল, কেমন? এবং সে নিজেকে, অতঃপর সে নিজেকে কি রাখবে, ওই উপদেশ অনুযায়ী সুদ থেকে বিরত রাখবে। তাহলে ফালাহু তার জন্য, মা সালাফ যা পূর্বে হয়েছে তা তার জন্যই থাকবে, অর্থাৎ এটা কি হবে না, গুনাহ হবে না। পূর্বে যেগুলো হয়ে গেছে সেগুলো কি হবে না, গুনাহ হবে না। ওয়া আমরুহু, আর তার বিষয়টি, সে যে আগে পূর্বে যে সুদের কারবার ছিল সেই বিষয়টি, ইলাল্লাহ কার দিকে যাবে, আল্লাহর দিকে যাবে। কিন্তু এখন থেকে তাকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। কেমন? ওয়ামান আদা, আর যে ব্যক্তি পুনর্ফিরে আসে, আদা আউদুন থেকে, আল আউদাতু আইন ওয়াও দাল, আদা ইয়াউদু ফিরে আসা, অথবা যে ব্যক্তি ফিরে আসে, অর্থাৎ আল্লাহর বিধান আসার পরেও পুনরায় কোথায় যুক্ত হয়, সুদে যুক্ত হয়, সুদ আবিষ্ট হয়। কেমন? সুদের কারবার করে, সুদি কারবার করে আর কি। ওয়ামান আদা, যে ব্যক্তি সুদি কারবারে পুনরায় অংশগ্রহণ করে, তাহলে কোন সন্দেহ ছাড়া, ফাউলাইকা আসহাবুন নার, ফাউলাইকা তারাই, আসহাবুন নার জাহান্নামের অধিবাসী। যারাই সুদি কারবারে পুনরায় কি হয়ে আসবে, আল্লাহর বিধান আসার পরও ফিরে আসবে, তারা হচ্ছে কি জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং তারা ওই জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে, যেহেতু তারা আল্লাহর বিধানকে কি করেছে, অস্বীকার করেছে। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, এবার আসো, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। দেখো, ইয়ামহাকুল্লাহ, ইয়ামহাকুল্লাহ, মাহাকা ইয়ামহাকু, নিচ্ছিন্ন করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। ইয়ামহাকুল্লাহু, নিশ্চয় আল্লাহ, দেখো ইয়ামহাকুল্লাহু, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন কি, আর রিবা সুদকে, আল্লাহ তাআলা সুদকে কি করবেন, ধ্বংস করবেন, নিচ্ছিন্ন করবেন। ওয়ায়ুর বি, বলো ওয়ায়ুর বি, এবং তিনি বৃদ্ধি করবেন, রবুন থেকে মূলক কথাও, আর বাওয়া ইউর বিবু, আর বাওয়া ইউর বিবু, বাবে ইফাল থেকে ইউর বিবু থেকে ইউর বি হয়েছে আর কি, প্রথমে ওয়াকে ইয়া বানাইছে, এবার ইয়াকে সাকিন করে দিছে আর কি। কেমন? ইউর বি, তিনি আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, as-সাদাকাত কাকে, সদকাকে। তাহলে ঘোষণা কি দিছেন,
ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করবেন, ওয়া ইউরবি আস-সাদাকাত, এবং সদকাকে বৃদ্ধি করবেন। তাহলে সুদের কারণে সম্পদ কি হয়? ধ্বংস হয়, আর সদকার কারণে সম্পদ বেড়ে যায়। যেমন হাশিম হুজুরের কাছে একজন, আমি শুনছিলাম এটা কাহিনী, আমি মানে দেখি নাই কারো কাছে, শুনছি আর কি, একজনের কাছ থেকে। একজন বড় ব্যবসায়ী আসছে হুজুরের কাছে, হুজুর আমি একটা বুখারী শরীফ খতম পড়াবো। কিসের জন্য? বলে ব্যবসায়ীর জন্য, আপনাকে একটু মোনাজাতে যাইতে হবে। তখন বলতেছে কোথায়? অমুক দিন। সমস্যা কি? কিসের জন্য পড়াচ্ছ? বলে হুজুর আমি পড়াচ্ছি, ব্যাংক থেকে আমার এত কোটি টাকার একটা কি হয়ে গেছে, মানে কি ঋণ নিতে চাচ্ছি, এই ঋণটা যেন কি হয়, ফাঁস হয়, মানে এই ঋণটা যেন কি হয়, ফাঁস হয়। কথা বুঝতে পারছি? ঋণটা যেন আমাকে দেয় আর কি, লোন ব্যাংকে আমাকে যেন লোনটা দেয়, এটার জন্য আমি একটা কি বলাতে চাচ্ছি, বুখারী খতম পড়াতে চাচ্ছি। হুজুর বললেন এখানে সুদের লেনদেন আছে না? বলে হুজুর আছে। বিয়াদব কোথাকার, এখান থেকে এখন যা আমার সামনে থেকে। অনেক অনুনয় বিনয় করছে মানুষটা, হুজুর বলছে না আমি যাবো না। বলছে যে এখানে আল্লাহ বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ যার বিষয়ে যুদ্ধ ঘোষণা করছে যে সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন, সেখানে আমি দোয়া করলে কি হবে? আল্লাহ তো সুদকে কি করে দিবেন? নিশ্চিহ্ন করে দিবেন। সেই জন্য হালাল টাকা দিয়ে লোন টোন এগুলোতে না জড়াইয়ে যে দূর পারে সব টাকা দিয়ে ব্যবসা হচ্ছে উত্তম, সবচাইতে উত্তম। বুঝতে পারছি? বুঝতে পারছি? কারণ ইয়ামহাকুল্লাহুর রিবা, দেখবে তুমি অনেক বড় বড় ব্যবসায়ী আছে, কোটি কোটি টাকা লোন নিম্নে, এরা কিন্তু জীবনের শেষে দেখা যায় কি হয়ে যায়, নিশ্চয় হয়ে যায়। কেমন সুদ, মানে এই সুদ নিয়ে যাদের কারবার, এই জন্য সুদ থেকে বেশি থাকাটা হচ্ছে সবটাই দেখি উত্তম। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করবেন, ওয়া ইউরবি আস-সাদাকাত, এবং সদকাকে কি করবেন? বৃদ্ধি করবেন। ওয়াল্লাহু, আর নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসেন না, পছন্দ করেন না, কুল্লা কাফফারিন, প্রত্যেক অবাধ্যকে, এবং আসিমিন, বলো আসিমিন, প্রত্যেক পাপিষ্ঠকে। কেমন কি? পাপিষ্ঠকে আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। আসিমিন মানে যে বেশি পাপ করে আর কি, এই ধরনের সুদের কারবারের মধ্যে জড়াই, আল্লাহর বিধিবিধানকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ যদি কাউকে পছন্দ না করে, তার পক্ষে কি উন্নতি সম্ভব? কারণ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এবার আসো তাহলে এখান থেকে সুদের আলোচনা শেষ করলো। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি করেছেন? লানত দিয়েছেন কাকে? সুদখোরকে, যে সুদের কারবার করে, সুদের কারবার লিখে, সুদ বহন করে, সুদের ক্ষেত্রে সাক্ষী হয়, সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? লানত দিয়েছেন। কেমন? এই জন্য চেষ্টা করতে হবে সর্বোচ্চ রূপে কি করা? সুদকে বর্জন করা। কেমন? আমরা তো এখন এমন এক জমানার মধ্যে আছি যে জমানা সুদ না খাইলেও সুদের জ্ঞান না খেয়ে এসে লাগতেছে, সুদ ছাড়া কোনো কি নেই, মানে নেই। তো তারপরও যদ্দূর পারো আমাদেরকে কি দেখতে হবে আর কি, সতর্কতার সহিত জীবনযাপন করতে হবে, হালালের চেষ্টা করতে হবে। কেমন? কারণ এক সুদ, এটা মায়ের সাথে ব্যভিচারিতার চাইতে বড় অপরাধ। মায়ের সাথে জেনা করার থেকেও কি বড় অপরাধ হচ্ছে কি? খাওয়া, সুদ খাওয়া। আসো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং কি কাজ করে? ভালো কাজ করে, ওয়া আকামু, এবং আদায় করে যথাযথভাবে, আস-সালাতা কি? নামাজ, ওয়া আতাউ, এবং প্রদান করে, আতা এই এটা বাবি ফাল থেকে আতায়া ইউতিউ, আতাউ জমা, এবং দান করে, আতা মানে আতু আর কি, ওয়া আতু আজ-যাকাত, কি দে? যাকাত প্রদান করে, লাহুম, তাদের জন্য রয়েছে, আজরুহুম, তাদের প্রতিদান, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট, ওয়ালা খাউফুন, ভয় নাই, আলাইহিম, তাদের উপর, ওয়ালা হুম, নয় তারা, ইয়াহজানুনা, হাজিনা ইয়াহজানু, পেরেশানগ্রস্ত, সামি আসমা থেকে। কেমন? আল হুজুনু মাসদার, তাহলে তারা কি হয় না? পেরেশানগ্রস্ত হয় না। ঠিক আছে? এবার ওই যে আয়াতের কথা বলছিলাম
বনু আমর গোত্র সকিফের তারা কাদের উপর সুদ পাইতো? বনু মুগিরা গোত্রের কাছে সুদ পাইতো। তাহলে এই সুদের জন্য যেহেতু এই আয়াত যখন কি হয়ে গেছে, নাজিল হয়ে গেছে, এখন তারা তার কি করতে পারবে না, সুদ নিতে পূর্বে যাদের কাছে যে সুদ পাইতো সব তো কি করে দিছে, এখন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখন থেকে আর সুদ গ্রহণ করা যাবে না। তখন তারা তাড়াহুড়া করে কি করতেছে, ওই আগে সুদগুলো নিয়ে ফেলতেছে। কেমন? কারা? বনু আমর গোত্র, বনু মুগিরা গোত্র দেখে। কেমন? তখন আল্লাহ রাসূল আয়াত যখন নাজিল হয়েছে, এই দরবারে যখন এই কথাটা আসছে, তখন আল্লাহ তাআলা কি নাজিল করলেন? এই আয়াত নাজিল করলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়া যারু, ওয়াজারা ইয়াজিরু অথবা ওয়াজিরা ইয়াউজারু, বাবে ধরবাই দ্রব্য থেকে আসে, বাবে সামিয়া ইয়াসমাউ থেকে আসে। ওয়াজিরা ইয়াউজারু, এটা আসছে বাবে সামিয়া ইয়াসমাউ থেকে। জার জারা জারু, খফ খফা খফু, জারু এটা হচ্ছে আমরের সিগা। ওয়াজিরা ইয়াউজারু থেকে কেমন? আল ওয়াজরু, মাসদার কি? আল ওয়াজরু, অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। কি করা? ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু, এবং তোমরা ছেড়ে দাও, পরিত্যাগ করো, মা যা বাকিয়া অবশিষ্ট আছে। তো কি অবশিষ্ট আছে? মিনে বায়ানিয়া, মিনে বর্ণনা দিচ্ছে কি অবশিষ্ট আছে? আল্লাযী হুয়ার রিবা, যেটা সুদ অবশিষ্ট আছে সেটা হচ্ছে কি? সুদ। মিনার রিবা মানে সুদ আর কি, যেটা অবশিষ্ট আছে সেটা কি? অর্থাৎ সুদ। তাই তোমাদের পূর্ব লেনদেনের মধ্যে যদি কারো কাছে কি থাকে? সুদ থাকে, তাহলে সেগুলো তোমরা কি করে ফেলো? ছেড়ে দাও। আজকের পর থেকে আর কোনো সুদ গ্রহণ করা হবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও, বিশ্বাসী হও আল্লাহ তার রাসূলের উপর। ঠিক আছে? ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ফাইন লাম তাফআলু, যদি তোমরা না করো, বলো ফাইন লাম তাফআলু, যদি তোমরা না করো। যদি তোমরা না করো মানে কি? কি না করো? সুদ বর্জন না করো। যে সুদ তোমাদের সাথে পূর্ব লেনদেন ছিল, তাহলে সেগুলো যদি তোমরা কি না করো, গ্রহণ করা থেকে যদি বিরত না থাকো, ফাইন লাম তাফআলু, এইরূপ যদি না করো, বর্জন যদি না করো, তাহলে ফায়ে জাওয়াবিয়া, ফায়ে জাযাইয়া। কেমন? তাহলে ওই যে আমরের জবাবে যদি কি আসে, সরি শর্তের জবাবে যদি আমর আসে, শর্তের জবাবে যদি কি আসে, জাযাই যদি কি আসে, আমর আসে, তখন তার উপর ফা আসে না? হ্যাঁ, ফায়ে রবে, তাও বলে এটাকে ফায়ে জাযাইয়া বলে। কেমন? বলে তাহলে ফা, তাহলে ইজানু, আজিনা ইয়া জানু, আজিনা ইয়া জানু, সামিয়া ইয়াসমাউ, আজিনা ইয়া জানু, ই জানু, তুমি নিশ্চিত থাকো, বিহারবিন, যুদ্ধের বিষয়ে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের পক্ষ থেকে। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য তোমরা নিশ্চিতভাবে প্রস্তুতি গ্রহণ করো। তার মানে কি? যদি তোমরা সুদ বর্জন না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূল তোমাদের জন্য যুদ্ধ ঘোষণা করছে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে গিয়ে জিততে পারবে? আল্লাহ তার রাসূলের বাহিনীর সাথে যুদ্ধে গিয়ে জিততে পারবে? তাই তুমি কিভাবে মনে করতেছো তুমি সুদ কারবার করে তুমি বড় হইতে পারবে? পারবে না। সুদ কারবার করে বড় হইতে, যদিও মনে হচ্ছে তোমার সম্পদ বাড়তেছে, কিন্তু এই সম্পদ থাকবে না, এটা আল্লাহ অন্যদিকে নিয়ে ফেলবেন। কারণ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে টিকে থাকা কি হবে না? সম্ভব হবে না। আর হালালের মধ্যে কি আছে? শক্তি আছে, বরকত আছে। কেমন? যেটা সুদের মধ্যে নাই। সেটা বলতেছে ফাজানু, আই তায়াক্কানু, আই ইকানু, তোমরা নিশ্চিত থাকো। কিসের বিষয়ে? বিহারবিন, যুদ্ধের বিষয়ে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাসূলিহি, তার রাসূলের পক্ষ থেকে। কেমন? ওয়া ইন তুবতুম, আর যদি তোমরা তওবা করো, যদি তোমরা কি করো? তওবা করো বা ফিরে আসো। তাওবা ইয়াতুবু, তুবতুম, যেমন তওবা, তাওয়াবা ইয়াতুবু, এটা কুলতুম আছে না? বাবে তাওবা ইয়াতুবু, বাবে সামি নাসারা ইয়ানসুরু থেকে, আর তাওবা তো মাসদার। যদি তোমরা ফিরে আসো অথবা তওবা করো, কোত্থেকে? এই সুদের কারবার থেকে তোমরা যদি কি করে আসো? ফিরে আসো। কেমন? তাহলে ফালাকুম রুউসু আমওয়ালিকুম, ফালাকুম, অতঃপর তোমাদের জন্য থাকবে,
ফালাকুম তোমাদের জন্য থাকবে, রুউসু মূল সম্পদ, আমওয়ালিকুম তোমাদের সম্পদের মূল অংশই কি থাকবে, নির্ধারিত থাকবে। কথা বুঝাচ্ছে? মূল অংশ মানে অর্থাৎ তোমরা তাদেরকে যে মূল টাকাটা দিছিলা, মূলধন যেটা দিছিলা সেটাই তোমাদের জন্য থাকবে, আর কোনো কি দিতে পারবে না, অতিরিক্ত বিষয় নিতে পারবে না। ঠিক আছে? ফালাকুম রুউসু আমওয়ালিকুম, সেটা বলতেছে লা তাসলিমুনা ওয়ালা তুসলামুনা। লা তাসলিমুনা, তোমরা জুলুম করবে না সুদ গ্রহণ করে তাদের থেকে জোরপূর্বক। ওয়ালা তুসলামুনা, তোমাদেরকেও জুলুম করা হবে না তোমাদের মূলধনকে নষ্ট করে। তোমাদের মূলধনকে নষ্ট করে মানে মূলধন যদি তাদের কাছে থেকে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের উপর জুলুম হবে না, তোমাদের মূলধন যদি এর কাছে থেকে যায় ঋণদাতার কাছে, সেই জন্য মূলধন তোমাদের জন্য কি করা হবে, ফেরত নিয়ে যাওয়া হবে। কেমন? মূলধন তোমরা নিয়ে নিবে কিন্তু সুদের এক পয়সাও নিতে, লা তাসলিমুনা ওয়ালা তুসলামুনা, জুলুম করবেও না, জুলুম করাও হবে না। যদি সুদ নাও তুমি তাদের উপর জুলুম করতেছো, আর আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন, জুলুমের কি দিবেন, শাস্তি দিবেন। কথা বুঝা যাচ্ছে? এখন তুমি যার থেকে সুদ নিবা, এদের অবস্থা যদি কঠিন, সুদ না মূলধন ফেরত নিতে গেছো, দেখতেছো সে এখন মূলধন কি করতে পারতেছে না, দিতে পারতেছে না, অসহায় গরিব অভাবী মানুষ কেমন দুঃখে কষ্টের ভিতরে আছে, অথবা তুমি একজনকে টাকা দিছ, সে তোমার টাকা করতে পারতেছে না, ফেরত দিতে পারতেছে না, কেমন তোমার টাকা পরিশোধ করতে পারতেছে না, তার দুরবস্থা এখন। তো তার ক্ষেত্রে কি হবে? মূলধন চাচ্ছ, ঠিক আছে, মূলধন ফেরত নেবে, তার ক্ষেত্রে কি হবে সেটা বলতে দেখো ইসলাম কত সুন্দর, দেখছো? এগুলো সব গুছাই বলছে না, মানে একটার সাথে একটা মানুষের কোন জায়গায় কি সমস্যা হবে সর্বাঙ্গীন বিষয় তুলে ধরেছেন। আহা, ওয়া ইন কানা দু উসরাতিন, ওয়া ইন কানা যদি হয়, জু উসরাতিন অসহায়, কঠিন অবস্থায়, জুয়ত কি ওয়ালা, উসরাতিন কঠিন, ইন্নামাল উসরি ইউসর আছে না, কঠিনের সাথে কি আছে সহজ, ইন্নামাল উসরি ইউসরন, তাহলে উসরাতুন মানে হচ্ছে কঠিন, দুরবস্থা, জটিল অবস্থা চলতেছে এখন তার, যে তোমার ঋণগ্রস্ত ব্যক্তি, সে যদি কি হয় জু উসরাতিন কাঠিন্য অবস্থার মধ্যে থাকে, দুরবস্থার মধ্যে থাকে, ফাল হুকমু তার জন্য হুকুম হলো নাজিরাতুন ইলা মাইসারাতিন, নাজিরাতুন অপেক্ষা করবে, ইনতাজারায়ান তাজির আছে না, ইন্তিজারুন করা, এর মূল অক্ষর কি নুন র, নাজিরাতুন এখানে ফার পর একটা শব্দ মাযুব থাকবে, ফাল হুকমু এটা খবর, ফাল হুকমু নাজিরাতুন ইলা মাইসারাতিন, মনে থাকবে এটা, ফাল হুকম হচ্ছে মুবতাদা, অথবা তার হুকুম হচ্ছে যে ব্যক্তি যে উসরা হয়, দুরবস্থার মধ্যে আছে, জটিল অবস্থার মধ্যে আছে, এখন তোমার টাকা ঋণ কি করতে পারতেছে না, পরিশোধ করতে পারতেছে না, বলে তার জন্য হুকুম হচ্ছে নাজিরাতুন অবকাশ দিবে, ইলা মাইসারাতিন কি পর্যন্ত, সচ্ছলতা আসা পর্যন্ত, মাইসারা মানে ইউসরুন থেকে, মাইসারাতুন আর কি মিম মাসদারিয়া, মিমটা কি মিম মাসদারিয়া, মূল অক্ষর হচ্ছে ইয়া সিন র, মাইসারা মানে হচ্ছে সচ্ছলতা আসা, মানে সচ্ছলতা আনয়ন পর্যন্ত, সচ্ছলতা আসা পর্যন্ত তাকে কি দিবে, অবকাশ দেওয়া, এটাই হচ্ছে তার হুকুম। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এখন? ভালো করে বুঝাচ্ছে? নাজিরাতুন ক্লিয়ার। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম, আর আরেকটা অপশন তোমাদের জন্য অবকাশ দিবে, যদি তোমরা তাকে সেটা সদকা করে দাও। ওয়া আন তাসাদদাকু, ওয়া এবং আন তাসাদদাকু তোমাদের সদকা করে দেওয়া, বলো তোমাদের ওই যে ঋণ পাবে এতে দিতে পারতেছ না, যাও তোমাকে সদকা করে দিলাম, এবার আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আর দিতে হবে না, আমাকে মাফ করে দিছো, আর কি ঋণ কি দিয়ে দিছো, মাফ করে দিছো, আন তাসাদদাকু তোমাদের মাফ করে দেওয়া, সদকা করে দেওয়া, খায়রুন এটা সর্বোত্তম, লাকুম কিসের জন্য, তোমাদের জন্য, সদকা করে দেওয়াটা তোমাদের জন্য কি সর্বোত্তম, কালকে তো এটার বিধান হয়েছে আলোচনা, কেমন? এটা তো আল্লাহ তাআলা কি করবেন, তোমাকে পরকালের মধ্যে বহু গুণে বৃদ্ধি করে দিবেন, কথা বুঝা যাচ্ছে? সেটা বলতেছে সদকা করে দেওয়া তোমাদের জন্য কি যাই সর্বোত্তম বিষয়, ইন কুনতুম তা'লামুনা যদি তোমরা জানতে। ঠিক আছে? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু এমন ভয় করো, ইয়াওমান সেই দিনকে, তুরজাউনা ফীহি যে দিনের মধ্যে তোমাদেরকে প্রত্যাবর্তন করানো হবে, ইরজা রজা ইয়ারজিউ এটা হচ্ছে তুরজাউ মজহুলের সিগা, তুরজাউনা
তোমাদেরকে রুজুআত করা হবে, প্রত্যাবর্তন করানো হবে, ফিহি যে দিনের মধ্যে, ইলাল্লাহি কার দিকে, আল্লাহ তাআলার দিকে, যে দিনের মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে কি করা হবে, প্রত্যাবর্তন করানো হবে, সেই দিনকে তোমরা কি করো, ভয় করো। তুম্মা অতঃপর, তুওয়াফা প্রতিদান দেওয়া হবে, কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক ব্যক্তিকে প্রতিদান কি করা হবে, ওয়াফায়া ইউয়াফিউ, তাওয়াফায়া ইয়াতাওয়াফায়ু, কেমন, তুওয়াফা তুওয়াফা তুওয়াফায়ু আর কি ছিল, ওয়াফায়া ইউয়াফিউ, তুওয়াফায়ু ফাইলে মজহুল সিগা, বাবে তফিল থেকে তাওফিয়াতুন মাসদার, কি রে, তাওফিয়াতুন মাসদার, কেমন, তুওয়াফায়ু প্রতিদান দেওয়া হবে, কুল্লু নাফসিন কাকে, প্রত্যেক ব্যক্তিকে, মা কাসাবাত যা সে অর্জন করেছে, কেমন, ওয়াহুম লা ইউতলামুনা আর তাদের উপর কোনো রকমের কি করা হবে না, জুলুম করা হবে না, ঠিক আছে। তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মফল দেওয়া হবে, তার কাজ অনুযায়ী কি দেওয়া হবে, কাজের প্রতিদান দেওয়া হবে, যা সে করেছে তার প্রতিদান দেওয়া হবে, কোন রকমের কি করা হবে না, কমতি হবে না। যে সওয়াবের কাজ করেছে তাকে সওয়াবের ক্ষেত্রে কোনো কমতি করা হবে না, আর যে বদ কাজ করেছে, খারাপ কাজ করেছে, তাকে খারাপের শাস্তির ক্ষেত্রে কি করা হবে না, কোনো কমতি করা হবে না। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার কাজ, তার শাস্তি কি করা হবে, যথাযথভাবে দেওয়া হবে, ঠিক আছে। এখন এই আয়াত যেটা এখন পড়ছো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বন্ধ তো, এই তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটা হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ অবতীর্ণ আয়াত। কোরআনুল কারীমের ইখতিলাফ আছে আর কি, বিভিন্ন ইখতিলাফ আছে, তার মধ্যে একটা মত হচ্ছে কি এটা কোরআনুল কারীমের সর্বশেষ অবতীর্ণ আয়াত। এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 9 রাত অথবা 7 রাত অথবা 21 দিন কি ছিলেন, জাহেরি হায়াতের মধ্যে ছিলেন, কেমন কেমন কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যেটা আছে এই আয়াতুর রিবা, এটা হচ্ছে কি আখেরি আয়াত, কেমন, এতটুকু পর্যন্ত, এখান থেকে শেষ পর্যন্ত এটা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে, কেমন। তবে আর ইখতিলাফ আছে, কি বলছে আলিয়াম আকফালনা লাকুম শেষ আয়াত, কে বলছে লাকাদ জাআকুম শেষ আয়াত, বিভিন্ন কি আছে মতলব আছে। ওই যে আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে আখিরু মা নাযালা মিনাল কোরআন আউয়ালু মা নাযালা মিনাল কোরআন, সর্বপ্রথম অবতীর্ণ আয়াত, সর্বশেষ অবতীর্ণ আয়াত, সেখানে দেখে নিই, ওখানে অনেকগুলো বিধান আছে। এবার আসা আয়াতুদ দাইন। আয়াতুদ দাইন হলো ঋণ সংক্রান্ত বিধিবিধান, কি রে, মানে তুমি যদি কাউকে ঋণ দাও, তার ঋণের ক্ষেত্রে তুমি কার্যক্রম কিরকম করবে, এই সংক্রান্ত বিধিবিধান, ঠিক আছে। দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু, বলো ফাকতুবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইযা যখন, তাদায়ানতুম তোমরা পরস্পর ঋণ বিনিময় করো, একজন আরেকজনকে ঋণ দাও আর কি, এমন বিদাইনিন কোন ঋণ, যখন তোমরা কি করো, ঋণের ক্ষেত্রে লেনদেন করো, তাদায়ানা ইয়াতাদায়ানু তাদায়ুনান, লেনদেন করা, কেমন, মুদায়ান, এটা হচ্ছে বাবে তাদায়ানতুম, বাবে তাফাউল থেকে, কেমন, মূলক হচ্ছে দাইনুন, দাল ইয়ানুন, দাইনুন, যখন তোমরা ঋণ বিনিময় করো, ইলা আজালিম মুসাম্মা, আজালুন সময়, মুসাম্মা নির্ধারিত, সাম্মাওয়া ইসাম্মিউ তাসমিওয়াতান, তাসমিউন আর কি, মূলক সমুবুন, সিন মিম ওয়াও, সুমুবুন, কেমন, মুসাম্মা, মুসাম্মাউন ছিল, কি ছিল, মুসাম্মাউন ছিল, সেখান থেকে মুসাম্মায়ুন, মুসাম্মায়ুন থেকে মুসাম্মা, নির্ধারিত, নির্ধারিত সময় পর্যন্ত তোমরা যদি পরস্পর ঋণ কি করো, বিনিময় করো, ফাকতুবুহু তাহলে তোমরা সেটাকে কি করে রাখো, লিখে রাখো, কেমন, এটা ফরজ না, মুস্তাহাব, লিখে রাখাটা কি মুস্তাহাব, যাতে কোনো রকমের কি না হয়, জামিনা না হয়, কেমন, কারণ দেখবে এর চাইতে স্বচ্ছতা পৃথিবীতে আর কিছু নেই, লিখে রাখার চাইতে স্বচ্ছতা পৃথিবীতে। তুমি যদি মনে করো ওকে টাকা দিছ, ফাঁসে তুমি লিখে রাখছো, কত তারিখ দিবে, নিছো 5 তারিখ, দিবে কয় তারিখ, 30 তারিখ, তুমি 5 তারিখ গ্রহণ, 5 তারিখ ফেরত, 30 তারিখ, ফাঁসে তুমি তার একটা সিগনেচার লিখে নিছো, অনেক বেশি কাজ না,
কিন্তু এটার কারণে সে যদি তোমার টাকাগুলো নাও দেয়, তুমি তার থেকে কি করতে পারবে? মামলা করতে পারবে না। যেখানে স্বাক্ষর আছে কি আছে। এবং এক্ষেত্রে কোনো রকমের কি থাকবে না, জটিলতা থাকবে না। যে নিচে তার ভিতরে একটা কি থাকবে, ভয় থাকবে যে আমি তো সিগনেচার করে আসছি। কথা বোঝাচ্ছে? এই জন্য ঋণের ক্ষেত্রে সবচাইতে উত্তম হলো লিখে রাখা। লিখে রাখা। মনে হচ্ছে না এটা সম্পর্ককে হালকা করবে না, হালকা করবে না। যদি সম্পর্ককে হালকা করতো তাহলে আল্লাহকে বিধান নাজিল করতেন, বরং এটা সম্পর্ককে দৃঢ় করবে। হ্যাঁ, আরবিতে একটা কথা আছে, আল করদু মিকরাদুল মুহাব্বত। আল করদু মুহাব্বত, কর্জ হচ্ছে এমন যেটা মহব্বতের কর্তনকারী যন্ত্র। তুমি আমার থেকে কর্জ নিছ, কর্জ নাও নাই, তুমি আমার সাথে এসে চা খাচ্ছ, বসে চা নাস্তা খাচ্ছ, কর্জ নিছ। দেখা যাচ্ছে তুমি আমাকে দেখলা 3 মাইল দূরে হাঁটতেছ টাকা দিয়ে, আর বই সামনে পড়ি চেহারা পড়বে সেরকম, সেটার জন্য সামনে আসতেছ না। তাহলে কি আল করদু মিকরাদুল মুহাব্বত, কর্জ হচ্ছে কি মহব্বতের কাছি স্বরূপ। কেমন? মহব্বতকে কাটি দেয় এটা কর্জ। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, হ্যাঁ, তারা যদি লিখতে না পারে, ওয়াল ইয়াকতুব লিখে দেওয়া উচিত, বাইনাকুম তোমাদের মাঝে, কাতিবুন একজন কাতেব, বিল আদিলি ন্যায়সঙ্গত পাবে। এখন যে দুইজনে লেনদেন করতেছে, এই দুইজন তো কি করতে পারে না, লেখাপড়া জানে না বলে, তাহলে তাদের দুইজনের মাঝখানে যেন একজন কাতেব হয়ে অন্তত কি করে দেয়, এটাকে লিপিবদ্ধ করে দিয়ে লিখে দেয়। কেমন? ওয়ালা ইয়াবা কাতিবুন আই ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ। এখন মনে করো ওয়ালা ইয়াবা বলে অস্বীকার করবে না, আবায়া ইয়া বায়ু মানে না করবে না, অস্বীকার করবে না, কাতিবুন কাতেব আই ইয়াকতুবা কি করতে, লিখতে। মনে করো ওরা একজনকে অনুরোধ করতেছে, তুমি তো লিখতে জানো ভাই, তুমি একটু আমাদেরকে আমাদের এই দুইজনের একটু লেনদেন হচ্ছে, এটা একটু লিখে দাও। এখন সেই জন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াবা, সেই যেন অস্বীকার না করে, কাতিবুন ওয়ালা ইয়াবা মানে কি, কাতিবুন লেখক যেন অস্বীকার না করে, আই ইয়াকতুবা লিখতে, কামা যেমনি ভাবে, আল্লাহ বা শিক্ষা দিয়েছেন, হু তাকে, আল্লাহু আল্লাহ তাআলা, মানে আল্লাহ তাআলা তাকে যে লেখার শিক্ষা দিয়েছেন সেটা লিখতে যেন কাতেব কোন রকমের অস্বীকার মানে অজুহাত প্রকাশ না করে, এই ক্ষেত্রে যেন সহযোগিতা করে। যে লেখাপড়া জানে সেই জন্য কি করে, সহযোগিতা করে। কথা বুঝাচ্ছে? তাহলে দেখো এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। বলতেছে তোমরা দুইজনে লেখো, তোমরা দুইজনে যদি লিখতে না পারো, একজন কাতেব যেন ন্যায়সঙ্গত ভাবে লিখে দেয়। আবার কাতেবের ক্ষেত্রে বলতেছে সেই জন্য এটা লেখার ক্ষেত্রে কি না করে, হ্যাঁ, কোন রকমের অস্বীকৃতি প্রকাশ না করে, অজুহাত পেশ মানে এটা যেন লিখে দেয়। তার মানে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? ফাল ইয়াকতুব তার লেখা উচিত, ওয়াল ইউমলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়াল ইয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়া লা ইয়াবখাস মিনহু শাইআন ফাল ইয়াকতুব, অতঃপর সেই যেন লিখে। আর সে যদি লিখতে না পারে, ওয়াল ইউমলিল যেন লিখাই, লিয়াকতুব মানে হচ্ছে নিজে যেন লিখে। এখন নিজে যদি লিখতে না পারে, আল ইউমলিল, ইউমলিল তো হচ্ছে ইমলা করা, অন্যকে দিয়ে লেখানো। কিরে আমাল্লা ইউমিল্লু, আমলালা ইউমলিলু ইমলাল। কেমন? ইমলাউ লিখা, লিখা অন্যকে দিয়ে লেখানো। কথা বুঝাচ্ছে? বলে ফাল ইয়াকতুব তার উচিত, এটা আমর সিগা, লিয়াকতুব আর কি, লিয়াকতুব ছিল। ফাল ইয়াকতুব যে লেনদেন করতেছে সেই জন্য লিখে। আর সে যদি লিখতে না পারে, ওয়াল ইউমলিল লিখাই, কে লিখাবে, আল্লাযী আলাইহি যার উপর, আল হাক্কু কি আছে, হক আছে, যার উপর হক আছে অন্তত সেই জন্য কি করে, লিখাই। কথা বুঝাচ্ছে? যার উপর হক আছে অন্তত সেই জন্য কি করে রাখাই, লিখে রাখে। কেমন? বুঝতে পারছি? ওয়াল ইয়াত্তাকিল্লাহা রাব্বাহু এবং তার উচিত সে যেন ভয় করে, আল্লাহ কাকে, আল্লাহকে, রব্বাহু তার রবকে, ফাল ইয়াত্তাকিল্লাহা রাব্বাহু তার রব, মুয়াদ্দাল মিন্ন বদল, তার রব আল্লাহকে সেই জন্য কি করে, ভয় করে। অর্থাৎ লেখার ক্ষেত্রে যেন জুলুম না করে। তুমি মনে করো ঋণ গ্রহণ করতেছো আমার থেকে, তোমার উপর আমার কি আছে, হক আছে, আমি লেখাচ্ছি। তো লেখার সময়
তুমি তো লেখাপড়া জানো না, পড়তে জানো না, এরকম আগের যুগে হইতো। ওই যে কি নিচ্ছে, ওই মহাজনরা কারবার করতেছে না, তো সে ওই একটা জায়গার মধ্যে টাকা দিছে 10,000, শীতের বিয়ে বাড়ি জমিন জায়গা জমিন করে আনছে, এগুলোটাকে টিপসই আর জ্ঞান নিয়ে দিছে, হয় না? তো সেটা বলতেছে ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, আল্লাহকে যেন কি পাও, ভয় করা উচিত। কারণ লেখার ক্ষেত্রে যেন সতর্কতা অবলম্বন করে, কথা বুঝাচ্ছে, আল্লাহকে যেন ডরাই, যেন মিথ্যা বানোয়ারি না লেগে, নিচে 500 টাকা যেন 1000 টাকা না লেগে, ঠিক আছে? কারণ সে তো যে টাকা নিচ্ছে সে তো কি জানে না, পড়াশোনা জানে না। দুইজনে জানলে না, দুইজনে লিখতে পারবে, কি লিখছে বুঝবে, কি লেখে না বুঝবে, কিন্তু যে নিচ্ছে টাকা নিচ্ছে পড়াশোনা জানে না, তো ইতে ইতে তুমি যদি এখন বলে বলে 1000 টাকা লিখে রাখো, তাহলে ওইতে নিচে 500 টাকা, তুমি এখন 1 মাস পরে দোকান আসছে বলতেছো না, তুমি তো এখানে লেখা আছে এখানে, তুমি টিপসও নিয়ে নিচ্ছ এটির থেকে, তাহলে তুমি তো কি জানে না, পড়তে জানে না, কথা বোঝাচ্ছে? সেটা বলতেছে ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, নিজে লিখবে, নিজে যদি লিখতে না পারে, যে লিখতে জানে তাকে দিয়ে লেখাবে, কে? যার উপর হক আছে, মানে ঋণদাতা, ঋণ লেখাবে। এবং লেখার ক্ষেত্রে ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, আল্লাহকে কি করবে, ভয় করবে, ঠিক আছে? ওয়ালা ইয়াবখাস মিনহু শাইয়ান, এবং তার থেকে কমাইয়ে ফেলবে না, শাইয়ান কোনো কিছুকে। ওয়ালা ইয়াবখাস, বলো বাখাসা ইয়াবখাসু, ওয়ালা ইয়াবখাস কমাবে না, লা ইয়ানকুস মিনাল হাক্কি শাইয়ান মিনহু, মানে মিনাল হাক্কি, হক থেকে কোনো অংশ কি করে ফেলবে না, কমাই ফেলবে না। হক থেকে কোনো অংশ কমাই ফেলবে না মানে, অর্থাৎ যা নির্ধারিত হয়েছে সেখান থেকে দিবে। 500 টাকা ঋণ নিচ্ছে, তুই 500 টাকা দিবে, 499 টাকা দিলে হবে না, যেহেতু লেখছো কয় টাকা, 500 টাকা, তোমাকে কি দিতে হবে, 500 টাকা দিতে হবে। কেমন? 500 টাকার থেকে যদি বলো না 5 টাকা হচ্ছে লেখার খরচ, অমুক সমুক, এগুলো করে কি করা যাবে না, তার থেকে হক মেরে দেওয়া যাবে না। সেটা বলতেছে ওয়ালা ইয়াবখাস, কমাবে না, মিনহু মিনাল হক্কি, হাক্কি, হক থেকে, শাইয়ান কোনো কিছুকে, কেমন? ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু, অতঃপর ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু, ফাইন যদি, কানা হয়, আল্লাযী আলাইহিল হক, আল্লাযী আলাইহি যার উপর, আল হাক্কু কি রয়েছে, হক রয়েছে, মানে ঋণদাতা যার উপর হক রয়েছে, সে যদি হয় কি হয়, সাফিহান নির্বুত, সাফিহুন সুফাহাউ তার জমা, কেমন নির্বুত হয়, তাও দাঈফান দুর্বল তার জমা দুআফাউ, সে যদি কি হয়, দুর্বল হয়, আও অথবা লা ইয়াস্তাতিউ সক্ষম নয়, আইয়ুমিল্লা লেখাতে, হুয়া সে লিখাতে কি নয়, মানে কাউকে দিয়ে লিখাবে সেরকমও নয়, তাহলে ফাল ইউমলিল, তাহলে যেন লেখাই, ওয়ালিয়ুহু তার অভিভাবক, বিল আদিলি ন্যায়সঙ্গতভাবে তার অভিভাবক যেন লিখে দে। মনে করো একজন ব্যক্তি, তার কাছে টাকা আছে কিন্তু এতে লেখাপড়া জানে না, বুবা টাইপের, নির্বুত, 1 কোটি টাকার মালিক আছে, এখন ঈদের টাকা দেখে কি দিচ্ছে, এতে একজনকে 5 লাখ টাকা দাঁত দিচ্ছে, তো 5 লাখ টাকা দাঁত দেওয়ার সময় এখন এতে তো এগুলো বুঝে না, সাফি, আবার এতে দুর্বল, এগুলো সম্পর্কে এতে লেখার কোনো ক্ষমতাও তার কাছে নাই, তাহলে সেই জন্য কি করে, তার লিখতেও পারে না, কাউকে দিয়ে লেখাবে সেরকম ইচ্ছাও, সেরকম হুঁশও তার কাছে নাই, তাহলে তার অভিভাবক জন্য কি করে, তার পক্ষ হয়ে কর্জের বিষয়াদিগুলো লিখে দেয় স্পষ্টভাবে, কথা বুঝাচ্ছে, বুঝছেন? আর এগুলো লেখার সময় ওয়াস্তাশহিদু নিয়ে আসো, উপস্থিত করাও, শাহিদাইনি 2 জন সাক্ষী, মির রিজালিকুম পুরুষদের থেকে, এগুলো করার সময় 2 জন সাক্ষীকে পুরুষদের থেকে কি করাও, নিয়ে আসো, কেমন? ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি, এখন 2 জন সাক্ষী পুরুষ যদি পাওয়া না যায়, ফাইন লাম ইয়াকুনা যদি তারা 2 জন না হয়, রাজুলাইনি কি পুরুষ, তারা 2 জন যদি কি না হয়, পুরুষ পাওয়া না যায়, তাহলে ফারাজুলুন একজন পুরুষ, ওয়া ইমরাআতানি এবং 2 জন মহিলা তোমরা কি করো, একসাথে নিয়ে আসো, ঠিক আছে? মিম্মান ওই ব্যক্তিদের থেকে, মান যাদেরকে, তার দাউনা জমজকর হাজির সিগা, তার দাউনা তোমরা কি করো, পছন্দ করো, যাদেরকে তোমরা কি করো, পছন্দ করো, তাদের থেকে, মিনাশ শুহাদাই সাক্ষীদের মধ্য থেকে, যাদেরকে তোমরা পছন্দ করো সেখান থেকে 2 জন নারী এবং 1 জন পুরুষকে হলে সাক্ষী স্বরূপ কি করো, আনয়ন করো।
তো নারীদের ক্ষেত্রে সাক্ষী দুইজন কেন লাগতেছে? কারণ হলো আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমা আল উখরা, দুইজন এই জন্য আনবে আনতাদিল্লা ইহদাহুমা, তাদের দুইজনের মধ্যে থেকে যদি একজনে ভুলে যায় বা কোনো প্রলোভনের কারণে যদি সে কি করে আবার মিথ্যা সাক্ষী দিয়ে শুরু করে, আনতাদিল্লা যদি ভুলে যায়, ইহদাহুমা তাদের দুইজন থেকে একজন যদি ভুলে যায়, ফাতুযাক্কিরা জেনে স্মরণ করিয়ে দেওয়া হয়, ফাতুযাক্কিরা বলো তাযাক্কারা ইয়াতাযাক্কারু, কেমন যাক্কারা ইউযাক্কিরু, যাক্কারা ইউযাক্কিরু, তুযাক্কিরু তুযাক্কিরু, এখানে ফার পরে একটা উজ্জ আছে, ঠিক উজ্জ আছে, ফাতুযাক্কিরা ওই আন আছে না একটা আন মানে আন তুযাক্কিরা আর কি, ফা আন তুযাক্কিরা তাহলে যেন স্মরণ করে দেওয়া হয়, ইহদাহুমা তাদের অন্যজন স্মরণ করে দে, উখরা আরেকজনকে, ঠিক আছে, তাদের অন্যজন আরেকজনকে কি করে দে, স্মরণ করে দে, ঠিক আছে, বুঝছেন? তো তাহলে কয়জন সাক্ষী? দুইজন সাক্ষী যেন উপস্থিত করে, তাদের মধ্যে একজন সাক্ষী হচ্ছে পুরুষ, দুইজন মহিলা, অথবা দুইজনই কি পুরুষ, ঠিক আছে। বলে ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, ওয়ালা ইয়াবা যেন অস্বীকার করা না করে, আশ-শুহাদাউ কারা, সাক্ষীরা, ইযা মা যখনই, মাটা মায়ে জায়দা, মাটা কি রে মায়ে জায়দা, কেমন ইযা হচ্ছে হরফে ইসমে জরফ, ইযা মা যখনই, দুউ দুইবু ছিল আর কি, তাদেরকে আহ্বান করা হয়, যখন সাক্ষীদেরকে কি করা হয় আহ্বান করা হয়, তখন সাক্ষীরা যেন এই বিষয়ের মধ্যে কি না করে, কোনো অস্বীকৃতি না জানায়, কেমন ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালি, ওয়ালা তাসআমু এবং তোমরা কি করিও না, বিরক্তবোধ করিও না, আন তাকতুবুহু তোমাদের লিখার ক্ষেত্রে, অর্থাৎ যখন তোমরা লিখবে তখন লিখার ক্ষেত্রে কি করিও না, বিরক্তবোধ করিও না, মানে এটা লিখতে হবে না, ধরো না দরকার নাই, দৌড়ো কেন লিখতেছো, ধরো কি পড়ছে, ওয়ালা তাসআমু, আসসামু মাসদার, কেমন সাআমা ইয়াসআমু, সাআমা ইয়াসআমু লোক হচ্ছে সিন হামজা মিম, সামুন বিরক্ত হওয়া, কি হওয়া বিরক্ত হওয়া, মানে ওয়ালা তাসআমু তোমরা বিরক্তবোধ করো না, আন তাকতুবুহু কিসের জন্য, লিখতে, তোমাদের লিখতে তোমরা কি করিও না, বিরক্তবোধ করিও না, চাই ওই সুদের ওই ঋণের বিষয়টি সগীরান ছোট হোক, আও কাবীরান অথবা বড় হোক, ইলা আজালিহি তার সময় পর্যন্ত, তার সময় পর্যন্ত, সময় কম হোক বেশি হোক, ঋণের বিষয় ছোট হোক বড় হোক, তোমরা এটা লিখতে কি করিও না, বিরক্তবোধ করিও না। যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি ওয়া আদনা আল্লাহ তারতাবু, বলে যালিকুম এই যে আমি তোমাদেরকে তাকিদের সাথে যে আয়াতুদ দাইনের বিধিবিধান বলতেছি, কেমন এগুলাই আকসাতু ন্যায় পরায়ণ একটা বিষয়, অতীব পছন্দনীয় ন্যায় পরায়ণ একটা বিষয়, কিস্তুর অর্থ কি ন্যায় পরায়ণ না, কিস্ত বিল কিস্তি আছে না, কিস্তুন থেকে আর কি, মানে অতি ওজনদায়ক, অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় কার কাছে, ইনদাল্লাহি আল্লাহ তাআলার কাছে, ওয়া কুওয়ামু এবং অত্যধিক শক্তিশালী একটা বিষয়, লিশ শাহাদাতে কিসের ক্ষেত্রে, সাক্ষ্যের ক্ষেত্রে, ওয়া আদানা এবং অতি নিকট গুরুত্বপূর্ণ নিকটতম বিষয়, নিকটতম বিষয়, আদানা দুনুফুন থেকে, মুলাক্কাত দাল নুন ওয়াও দুনুফুন, আদানা ওয়া কি, কেমন আদানা অতীব নিকটতম বিষয়, আল্লাহ তারতাবু তোমরা যাতে সন্দেহে পতিত না হওয়ার, তার তাবু আছে রয়বুন থেকে, তার তায়াবু ছিল, কি ছিল ইর তায়াবা ইয়ার তাইবু, তার তাইবু ছিল, ও তার তাইবু থেকে ইয়া হরকত বিশিষ্ট তার করে জবর হওয়ার কারণে ইয়াকে আলিফ করে ফেলছে, তার তাবু সন্দেহে পতিত না হওয়া, বলে এটা তোমাদেরকে সন্দেহে পতিত না করার একটা নিকটতম বিষয়, অতীব নিকটতম, তাহলে এগুলো করার কারণে তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে সম্পর্ক খারাপ হবে না, সন্দেহ কি সৃষ্টি হবে না, কেউ কাউকে অবিশ্বাসও করবে না, ঠিক আছে। ইল্লা তবে, আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা, তবে হ্যাঁ দেখো, ইল্লা তবে, আন তাকুনা যদি তোমাদের এই লেনদেন হয়, তিজারতান হাদিরাতান
বলো কি হয়? তিজারতান হাদিরাতান। তিজারতান মানে হচ্ছে ব্যবসা, হাদিরাতান মানে হচ্ছে উপস্থিত ব্যবসা, মানে নগদ ব্যবসা হয়, নগদ। তুদিরুনাহা, আদারা ইউদিরু ইদারাতুন, চলমান রাখা। দাউরুন থেকে দাল ওয়াউরা, দাউর বলি আমরা, হ্যাবস হয়ে গেলে দৌড় বলে, দৌড় মানে কি হ্যাবস হয়ে যাওয়ার পরে আবার ওই হ্যাবসকে চলমান রাখা। আদারা ইউদিরু ইদারাতুন, দৌড়। কেমন বলে? তুদিরুনা, যে ব্যবসাকে তোমরা চলমান রাখছো, উপস্থিত ব্যবসা কি, যেটাকে তোমরা কি রাখছো, চলমান রাখছো। বাইনাকুম, কোথায়? তোমাদের মাঝে। তাহলে ফালাইসা আলাইকুম, তোমাদের উপর নাই, জুনাহুন, গুনাহ, আল্লাহ তাকতুবুহা, সেটা না লেখার মধ্যে। আন লা তাকতুবু, লা তাকতুবু তো লিপিবদ্ধ না করা, হা তিজারাতান হাদিরাতান, যদি নগদ ব্যবসা হয় তাহলে না লিখলে তোমাদের উপর কোনো কি নাই, গুনাহ। মনে করো তুমি আমার থেকে বই কিনতেছো 500 টাকার, তাহলে এটা না লিখলো কি নাই, সমস্যা নাই, টাকা তো কি হচ্ছে, নগদ লেনদেন হচ্ছে, কথা বুঝাচ্ছে। সেই জন্য বলতেছে তবে নগদ ব্যবসার ক্ষেত্রে, উপস্থিত ব্যবসার ক্ষেত্রে, যেটা তোমরা পরিচালনা করতেছো যে ব্যবসাটা, তাহলে সেটার ক্ষেত্রে তোমাদের মধ্যে যে ব্যবসাটা পরিচালনা করতেছো সেটার ক্ষেত্রে না লিখলো কোনো কি নাই, সমস্যা নাই, কোনো গুনাহ নাই, ঠিক আছে। ওয়াশহিদু, এবং ইদা তাবায়াতুম, ওয়াশহিদু, তোমরা সাক্ষী রাখো, ইদা যখনই, তাবায়াতুম, বায়া ইউবাইয়ু, তাবায়া ইয়াতাবায়াউ, যখন তোমরা পরস্পর ব্যবসা বাণিজ্য করো তখন সাক্ষী রাখো, সাক্ষ্য প্রমাণ রাখো, কথা বুঝাচ্ছে। তুমি মনে করো দোকানে এটা কিনতেছো, নিয়ে চলে গেছো, পরে টাকা দিব, হবে না, সিরুপ নিয়ে যাও, রসিদ নিয়ে যাও, কথা বুঝাচ্ছে, রিসিপ্ট নিয়ে যাও, তাহলে তুমি কত টাকা দিছো সেখানে স্পষ্ট লেখা থাকবে, কত টাকা দেওয়া না সেটা লেখা থাকবে, কোন দিন দিবে সেটাও লেখা থাকবে, তাহলে আরো সুবিধা। সমস্যা থাকতে পারে না। হ্যাঁ, ব্যবসা করতেছো, এবার চিন্তা করে দেখো, আল্লাহর বিধানের চাইতে কোনো উত্তম পন্থা আছে? তুমি দোকান থেকে জিনিস নিচ্ছ, ভাই আমি পারতেছি না, আচ্ছা সমস্যা নাই, কখন দিবেন? 5 দিন পরে, পাশে তুমি লিখে রাখছো টাকা দিবেন কয়দিন পর, 5 দিন পর দিচ্ছ, কখন দিবে? সন্ধ্যার সময়, সন্ধ্যা লিখে রাখবে, 7টা, সম্ভব একটা সময় লিখে রাখবে। তাহলে এটা লিখে থাকলে যেতে নিচ্ছে, এটার ভিতরে কিন্তু একটা কি থাকবে, ভয় থাকবে, ও আমি তো মাঝে মুখ দিয়ে বলছি 7টা, ও লিখেও রাখছে, এখন এখন আনি দিচ্ছি, এখন আনি দিচ্ছি, এখন আনি দিচ্ছে, এরকম করে যাবে যে এটা আর 1 বছর আসবে না, এই তার এখনটা আর হবে না, বুঝাচ্ছ? দেখো ইসলাম কত বাস্তবসম্মত। ওয়াশহিদু ইদা তাবায়াতুম, যখন তোমরা ব্যবসা বাণিজ্য করো তখন কি রাখো, সাক্ষ্য রাখো। ওয়ালা ইউদারর কাতিবুন ওয়ালা শাহিদুন, দেখো ওয়ালা ইউদারর, কোনো ক্ষতি করা হবে না, কাতিবুন, কাতেবকে, ওয়ালা শাহিদুন, এবং কোনো ক্ষতি করা হবে না, শাহিদুন, সাক্ষীকে। অর্থাৎ এরকম ব্যবসা ক্ষেত্রে থাকলে কাতেবকেও কোনো অপমান করা যাবে না, সাক্ষীদাতাকেও কোনো অপমান করা যাবে না। এটা কি জন্য? হয়তো টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে না ঠিক মতো, তুমি লেখছো তো না দিলে সাক্ষীর দোষ, এটা কি কাতেবের দোষ? সাক্ষী রাখছো কি জন্য? তোমাদের লেনদেনটা কি হওয়ার জন্য, পরস্পর যথাযথভাবে হওয়ার জন্য, কেবল ডর থাকার জন্য। তো সেই জন্য কাতেবকেও দোষারোপ করা যাবে না, সাক্ষীকেও কি করা যাবে না, দোষারোপ করা যাবে না। আর যদি ওয়াইন তাফআলু, যদি তোমরা দোষারোপ করো, এই যদি তোমরা করো, ওয়াইন তাফআলু ফাইন্নাহু, নিশ্চয় সেটা, ফুসুকুন, এটা একটা অপরাধ হবে, বিকুম, তোমাদের জন্য, এটা তোমাদের কাছে একটা কি হবে, অপরাধ হিসেবে স্বীকৃত হবে। কেমন? ওয়াত্তাকুল্লাহা, সুতরাং আল্লাহকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহু, এবং আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, তোমরা কি করবে কি করবে না এই সব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কি আছেন, অবগত আছেন। এবার আসো, ওয়াইন কুনতুম আলা সাফারিন, যদি তোমরা সফরের উপর থাকো, সফরে থাকো, ওয়ালাম তাজিদু, এখন মনে করো সফরে গেছো, সেখানে কি তুমি কাতেব নিয়ে নিয়ে ঘুরবে? ওয়ালাম তাজিদু, যদি তোমরা সেখানে না পাও, কাতিবান, সেখানে সফরে গেছো, একজনকে টাকা দিতে হচ্ছে আর কি, এখন লেখার মতো কাউকে পাচ্ছ না, কি লেখার মতো কাউকে লিখে রাখবে সেরকম কাউকে পাচ্ছ না, তুমি টাকা দিচ্ছ, কক্সবাজার গেছো আর কি, একজন এসে বলতেছে আমাকে 50টা টাকা দেন, 500 টাকা দেন, আর তুমি, আমি বেঁচে গেছি বেশি, তা তুমি তাকে 500 টাকা দিয়ে দিছো, তুমি তো চিনো, তো পরিচয় জানো, আইডি কার্ড আছে, হ্যাঁ, কি হয়েছিল, তো 500 টাকা দিয়েছে, তোমার লস না? যখন কাউকে কাতেও পাচ্ছ না, তাকেও তুমি চিনতেছ না, টাকা খুঁজতে আসছে, তো তখন কি করবে?
বলে ফারিহানুম মাকবুদাতুন। কত সুন্দর বিধান। রিহানুর রেহনুন থেকে, রিহানুন থেকে রেহনুনের জমা কেমন বলো, রিহানুন কিসের জমা, রেহনুনের জমা। তখন রিহানুন বন্ধক সমূহ মাকবুদাতুন কবজা করা হবে। ফাল হুকমু রিহানুন মাকবুদাতুন, তার হুকুম হচ্ছে বন্ধক গ্রহণ করা হবে। মানে কি, তার থেকে কিছু বিনিময় নিবে। তার মানে কি, ভাই আমাকে 500 টাকা দেন, আমি আপনাকে এখন এনে দিয়ে দিচ্ছি। তা তুমি তাকে দিয়ে দিচ্ছি, তো উপরে চলে গেছে। বলে না, এরকম করবে না। তুমি বলবে তোমার মোবাইলটা আমাকে দাও, এই 500 টাকা নাও, 500 টাকা দিয়ে মোবাইলটা নিয়ে যাবে। এটাই হলো সুবিধা। তোমার থেকে একজন 5 লাখ টাকা নিচ্ছে, তো 5 লাখ টাকা তুমি তাকে দিয়ে দিছো, হয়তো তোমাকে ঘুরাবে। কিন্তু তুমি সেটা না করো, তুমি যদি কি করো, বলে ঠিক আছে তোমাকে 5 লাখ টাকা দিব, তাই তোমার স্ত্রীর বা তোমার ঘরের স্বর্ণ চাঁদি আছে, এগুলো আমাকে জমা দাও। 5 লাখ টাকা যেদিন দিবে সেদিন এগুলো নিয়ে যাবো, আমি কিচ্ছু করবো না, তোমার সম্পদ হুবহু থাকবে। এ রেহেন গ্রহণ করা, কথা বুঝা যাচ্ছে? বন্ধক দেওয়া কি, কোনো চুক্তির মধ্যে সম্পদ গ্রহণ করা, ঠিক আছে, ওই পরিমাণ সম্পদ। তাহলে অন্তত সে যদি তোমার টাকা দিয়ে গরিমসিও করে কেমন, তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারবে? সব বন্ধকটা আছে, এগুলো বিক্রি করে কাজে। তুমি বিক্রি তো করতেছে না, ও বন্ধক রাখতেছে আর কি, কথা বুঝা যাচ্ছে? ফাইন আমিনা বাদুকুম বাদান ফালইউদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা। ফাইন যদি আমিনা নিরাপদ ভোগ করে, বাদুকুম তোমাদের কেউ, বাদন অপর কেউকে, তোমাদের কেউ যদি অপর কাউকে কি করে, বলো, তোমাদের কেউ যদি অপর কাউকে কি করে, নিরাপদ মনে করে। লাত্তি চলতেছে, আওয়াজ নাই? বাধ্যতা থাকলে সমস্যা নেই। ফাইন আমিনা অথবা বলো যদি, বাদুকুম তোমাদের কিও, কেমন, তোমাদের কিও, বাদন অপর কাউকে কি করে, নিরাপদ মনে করে। কেমন, কি মনে করে, নিরাপদ মনে করে। তাহলে কি করো, ফাল ইউয়াদ্দি সেই জন্য আদায় করে, আল্লাজি উতুমিনা যা রাখা হয়েছে, আমানাতাহু তার আমানত, তার কাছে যে আমানতটা কি করা হয়েছে, রাখা হয়েছে, সেটা যেন সে কি করে দেয়, আদায় করে দেয়। অর্থাৎ যখন একজন একজনকে তোমার কাছে আমানত রাখা হয়েছে, এখন পরিবেশ পরিস্থিতি কি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, তখন সেই জন্য আমানতটা যথাযথভাবে কি করে দেয়, আদায় করে দেয়। তাহলে ফাইন আমিনা যদি নিরাপদ মনে করে, বাদুকুম তোমাদের কিও, বাদন অপর কাউকে, ফাল ইউয়াদ্দি তাহলে সেই জন্য আদায় করে, আল্লাজি ওই ব্যক্তি, আল্লাজি আমানাতাহু যার আমানত, ও তুমি না রাখা হয়েছে, আল্লাজি হু যার কাছে, ও তুমি না কি রাখা হয়েছে, রাখা হয়েছে আল আমানত কি আমানত, যার কাছে আমানত রাখা হয়েছে সেই জন্য তার আমানত কি করে দেয়, ফেরত দিয়ে দেয়। কেমন বুঝছো কথাটা, ক্লিয়ার হয়েছে? যার কাছে সেই জন্য আমানত গুলা কি করে দেয়, ফেরত দিয়ে দেয়। ওয়ালিয়াত্তাকিল্লাহ এবং আল্লাহকে যেন ভয় করে, রব্বাহু যে তার রব, ওয়ালা তাকতুমুশ শুহাদা আর তোমরা সাক্ষীদেরকে গোপন করিও না, ওয়ালা তাকতুমুশ শুহাদা, ওয়ালা তাকতুমুশ শাহাদা, সরি তোমরা সাক্ষ্যকে কি করিও না। কেন? কারণ সব চাইতে বড় গুনাহ হচ্ছে সাক্ষ্য গোপন করা। মানে সাক্ষ্য দিচ্ছেন আর কি, সাক্ষ্য দিছে সেটাকে তুমি কি করে রাখছো, গোপন করে রাখছো, যেন কি রাখার জন্য তোমার পক্ষে যেন মামলাটা যায়। সেটা বলতেছে ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, তোমরা সাক্ষ্যকে কি করিও না, গোপন করিও না। ওমাই ইয়াকতুমহা যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করে, ফা ইন্নাহু আসিমুন নিশ্চয়ই সে এমন, আসিমুন কলবুহু তার কলব হচ্ছে পাপিষ্ট, সে এমন যার কলব কি পাপিষ্ট। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, ওয়াল্লাহু এবং আল্লাহ তাআলা, আলিমুন অবগত আছেন, বিমা তা'মালুনা যাই তোমরা করছো সে সম্পর্কে আল্লাহ তাআলা কি আছেন, অবগত আছেন। এবার লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি এবং আল্লাহ তাআলার জন্যই, মা ফিস সামাওয়াতি
যা ফিস সামাওয়াত কিসের মধ্যে আছে, আসমানের মধ্যে আছে, যা সেগুলো কার জন্য, আল্লাহর জন্য। ওয়া মা ফিল আরদি, যা জমিনের মধ্যে আছে সেগুলো কার জন্য। তাহলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিকানা কার জন্য, একমাত্র আল্লাহর জন্য। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। দেখো, ওয়া ইন তুবদু, যদি তোমরা প্রকাশ করো, আবদায়া ইউবদি, যদি তোমরা প্রকাশ করো, কি প্রকাশ করো, মা ওই বিষয়, মা ইসমা মৌসুল যা, ফি আনফুসিকুম তোমাদের নফসের মধ্যে আছে, মা সাবাতা ফি আনফুসিকুম তোমাদের নফসের মধ্যে যা আছে তা যদি তোমরা কি করো, প্রকাশ করো, আও তুখফু অথবা তোমরা গোপন করো, মা ফি আনফুসিকুম তোমাদের নফসের ভিতরে যা আছে তাকে যদি তোমরা কি করো, গোপন করো, তাহলে ইউহাসিবুকুম বিহিল্লাহ। হাসাবা ইউহাসিবু মুহাসাবাতুন, ইউহাসিবুকুম হাসাবা ইউহাসিবু, তিনি আল্লাহ হিসাব নিবেন, কুম তোমাদের থেকে, বিহি এই বিষয়ের জন্য, আল্লাহ আল্লাহ এই বিষয়ের জন্য আল্লাহ তোমাদের থেকে কি নিবেন, হিসাব নিবেন। তাহলে যে তোমরা গুনাহের বিষয় যদি প্রকাশ করো সেটা আল্লাহ হিসাব নিবেন, গুনাহের বিষয় যদি তোমরা অন্তরের ভিতরে গোপন করো, তার মানে কি, তুমি যদি প্রকাশ্যে জানা করো এটারও শাস্তি হবে, আবার জানা করার জন্য যদি নিয়ত করছো সেটারও শাস্তি হবে। বিষয়টা একটু জটিল হয়ে গেছে না? পাপ করার জন্য নিয়ত করছো, এটার জন্য শাস্তি হবে, তাহলে বিষয়টা জটিল না? সেরকম না, বিষয়টা হচ্ছে সেরকম, কিন্তু আল্লাহ তাআলা এটা পরে আয়াত নাযিল করতেছেন, এটা বিধান নাযিল করতেছেন। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে কেমন, তখন সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন ইস্তাদ্দা যালিকা আলা রাসূলিল্লাহি আসহাবি, এই বিষয়টা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর বিষয়টি কঠিন হয়ে গেল। ফাতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লিফনা মিনাল আমাল মা তাতিকু, ইয়া রাসূলুল্লাহ আমরা যে আমল করতে পারি না সেটা আমাদের থেকে একটু হালকা করে দেন, আমাদের উপর ভারী হয়ে যাচ্ছে, যে আমল করতে আমরা কি নয়, সক্ষম নয়। তখন যেমন সালাত, সিয়াম, জিহাদ, সদকা এগুলো আমরা করতে পারি, এগুলো করতে আমাদের কোনো কি নয়, আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু এমন এক বিষয় আমাদের উপর এখন নাজিল হয়েছে যেটা করতে আমাদের উপর কঠিন হয়ে যাচ্ছে। মানে কি, আমাদের মনে তো অনেক কিছু আসে, সেটার জন্য যদি আমাদেরকে কি দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি তাইলে এটাই বলতে যাচ্ছ যে বনী ইসরাঈলে যেরকম বলছিল, ক্বালু সামিনা, আমরা আল্লাহর বিধান শুনছি, ওয়াসাইনা, আল্লাহর বিধান অবাধ্য করছি, সেরকম বলতে যাচ্ছ? তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা সেরকম কিছু বলতে যাচ্ছি না, আমরা শুনতেছি আল্লাহর বিধান। তো তারা বললেন, আমরা বলতে যাচ্ছি ক্বালু সামিনা, আমরা শুনছি, ওয়াতানা, আমরা আল্লাহর বিধানের উপর কি আনতেছি, আনুগত্য প্রকাশ করছি, আমাদের ইচ্ছা সেটা ইচ্ছা আছে, কিন্তু এই বিষয়টা তো আমাদের উপর এখন কি হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। কি, যদি আমরা প্রকাশ করি সেটার জন্য গুনাহ হবে বুঝতাম, কিন্তু মনের ভিতরে যদি কোনো একটা গুনাহের কথা আসে সেটার জন্য যদি আমাদেরকে পাকড়াও করা হয় তাহলে বিষয়টা আমাদের উপর একটু কি লাগতেছে, জটিল লাগতেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, আচ্ছা বলে ফায়াগফিরু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে চান ক্ষমা করে দিবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে চান তাকে শাস্তি দিবেন, ওয়াল্লাহু, এবং আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের উপর, কদিরুন, ক্ষমতাবান, আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ের উপর কি রে, ক্ষমতাবান। আমানার রাসূলু, নিশ্চয় রাসূলগণ ঈমান এনেছেন, রাসূল ঈমান এনেছেন কিসের উপর, বিমা উনজিলা, যা অবতীর্ণ হয়েছে, ইলাইহি, তার নিকট, মির রব্বিহি, তার রবের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে তার উপর যা অবতীর্ণ হয়েছে এটার উপরে কি এনেছে, ঈমান এনেছে। ওয়াল মুমিনুনা, এবং মুমিনরাও কি এনেছে, ঈমান এনেছে অবতীর্ণ বিষয়ের উপর। কেমন, কুল্লুন আমানা বিল্লাহি, তারা প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। কেমন, তিনি সব সময় আছেন, সব সময় থাকবেন, তার তিনি কদিম, কেমন তিনি আউয়াল, তিনি আখের, ঠিক আছে, সব কিছু মানা হয়ে যাবে, তার কোনো কি নাই, ফানা নাই। আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর ফেল সমূহ এগুলো কারোর সাথে মিলতে পারে না, কারোর সাথে অংশীদার হতে পারে না, এই বিষয়ের উপর তারা কি রাখবে, ঈমান আনবে। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপর ঈমান আনবে, ফেরেশতারা আছেন, তারা নিষ্পাপ, তারা আল্লাহর নির্দেশ, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেন সেটা তারা কি হন না, অবাধ্য হন না, এবং তারা হচ্ছে নূরের তৈরি, এই বিষয়গুলোর উপরে কি রাখবে, বিশ্বাস রাখবে। ওয়া কুতুবিহি, আসমানে কিতাব সমূহের উপর বিশ্বাস রাখবে।
আসমানি কিতাব সমূহ ছিল, আল্লাহর বিধিবিধান ছিল, আল্লাহ তাআলা যে যুগের জন্য যেটা প্রয়োজন সেই অনুযায়ী কি করেছেন, অবতীর্ণ করেছেন। এইগুলোর উপরে কি রাখবে, ঈমান রাখবে। ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান রাখবে। তার রাসূলগণ নিষ্পাপ, এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এরা কোনো অবস্থায় গুনাহ করেন না, গুনাহ এদের সাথে সম্পর্কিত হয় না, গুনার খেয়াল এদের অন্তরের মধ্যে আসে না। আল্লাহ তাদেরকে কি রেখেছেন, পুত পবিত্র রেখেছেন। এটার উপরে কি রাখবে, ঈমান রাখবে। ঠিক আছে, এই সকল বিষয়ের উপর ঈমান রাখে। লা নুফাররিকু, তারা বলে কি, লা নুফাররিকু, আমরা তারতম্য করি না, বাইনা আহাদিন, কারো মাঝে, মির রসুলিহি, রসুলদের থেকে কারো মাঝে আমরা কি করি না, পার্থক্য করি না। অর্থাৎ আমরা রসুলদের কাউকে স্বীকৃতি দিই, কাউকে স্বীকৃতি দিই না, সেরকম না। বলে সকল রসুলের উপর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ হিসাবে, সকল নবীর উপর আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হিসেবে আমরা কি করি, বিশ্বাস করি। আমরা কারো মাঝে তারতম্য করি না। ঠিক আছে। ওয়াকালু, এবং তারা বলে, সামি'না, আমরা শুনেছি, ওয়াতানা, আমরা আনুগত্য প্রদর্শন করছি। গুফরানাকা রব্বানা, গুফরানাকা রব্বানা, গুফরানাকা আপনার ক্ষমা, আই নাস্তাগফিরু গুফরানাকা রব্বানা, আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, রব্বানা হে আমাদের রব, ওয়া ইলাইকা আপনারই নিকট, আল মাসির আমাদের প্রত্যাবর্তন হবে। আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার দিকে আমাদের কি হবে, প্রত্যাবর্তন হবে। ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, ওই তারা যে বলছিল আমরা এটা কি হয়ে যাচ্ছে, আমাদের পক্ষে অক্ষম হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু, আল্লাহ তাআলা বোঝা চাপান না, দায়িত্ব দেন না। কাল্লাফা ইউকাল্লিফু তাকলিফান, কি দেওয়া, দায়িত্ব দেওয়া, কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা কষ্ট দেন না। ঠিক আছে, কি দেন না, কষ্ট দেন না। নাফসান, কোন নফসকে, ইল্লা তবে, ওয়াসা আহা, উস আহা তার সামর্থ্য অনুযায়ী, যার কাছে যে ততটুকু দায়িত্ব পালন করার কি আছে, ক্ষমতা আছে, আল্লাহ তাকে ততটুকু কি দেন, দায়িত্ব দেন। সুতরাং যেটা তোমাদের আওতাধীন নয় সেটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। আল্লাহ কারো উপর বোঝা সাফাই দেন না, যার কাছে যে দূর সামর্থ্য আছে তাকে সে দূরে কি দেন, সুযোগ দেন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, দেখো লাহা মা কাসাবাত, সুতরাং প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে। লাহা মানে লিকুল্লি নাফসিন, প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে, মা কাসাবাত, সে যা ভালো কাজ করেছে। এখানে কাসাবাত ইকতাসাবাত দুইটা কিন্তু একই মাসদারের, একই মূল অক্ষর। তবে কাসাবাত মানে ভালো কাজ, ইকতাসাবাত মানে মন্দ কাজ। ঠিক আছে। প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে যা সে করেছে, যা সে উপার্জন করেছে। কেমন? আর ওয়া আলাইহা, এবং প্রত্যেক ব্যক্তির উপরে সেই শাস্তি প্রদান করা হবে, মাকতাসাবাত, যে খারাপ কাজ সে করেছে ততটুকু। ঠিক আছে। মাকতাসাবাত মানে বুঝতে এখন, মা যা, ইকতাসাবাত খারাপ কাজ করেছে, সে যা খারাপ কাজ করেছে সে অনুযায়ী তার উপর কি করা হবে, শাস্তি বর্তাবে। তো লাহা হলে তার জন্য যা উপকার, সে যা অর্জন করেছে, ভালো কাজ করেছে, তার জন্য তাই থাকবে। আর আলাইহা মানি সে যা মন্দ কাজ করেছে তার উপর সেটার কি হবে, শাস্তি প্রদান করা হবে। ঠিক আছে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বানা, এবং তারা দোয়া করে এভাবে, লা তুআখিজনা, হে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না। কিসের? ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই, আপনার বিধান যদি আমাদের স্মরণ বিচ্যুত হয়। কেমন? ইচ্ছা করে বলি নাই, যদি আমরা ভুল করে ফেলি, ভুল হয়ে যায় আমাদের। কেমন? নাসিয়া, নিসিয়ানুন মাসদার, কি রে, নিসিয়ানুন। আও আখতানা, অথবা যদি আমরা ভুল করে ফেলি, আখতা ইউখতিউ খতাউন, আখতানা আখতাতু আখতানা, যদি আমরা কোনো ভুল করে ফেলি তাহলে আপনি আমাদেরকে কি করিয়েন না, পাকড়াও করিয়েন না। রব্বানা, হে আমাদের রব, লা তাহমিল আলাইনা, আপনি আমাদের উপর চাপাবেন না, বোঝা দিবেন না। কি চাপাবেন না? আল ইসরন, ইসরত হচ্ছে আই আসিকলু ওয়া শিদ্দাতু, কেমন? কঠিন বিষয়। আপনি আমাদের উপর কঠিন বিষয়কে, কঠিন বোঝাকে চাপাই দিবেন না। কামা হামাল তাহু, যে কঠিন বিষয় যেমনি ভাবে আপনি দিয়েছেন, যে কঠিন বিষয়কে আপনি দিয়েছেন, আলাল্লাযিনা, ওই সকল ব্যক্তিদের উপর, আল্লাযিনা যারা, মিন কবিলিনা আমাদের পূর্বে ছিল, যারা আমাদের পূর্বে ছিল তাদের উপর আপনি যেরকম কঠিন বিষয় দিয়েছেন এরকম কঠিন বিষয় আপনি আমাদের উপর দিয়েন না। কেমন? পূর্ববর্তীদের ওই আগে পড়ছে না, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম
মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যে মুসিবত আসছিল, দুর্দশা আসছিল, কঠিন শাস্তি আসছিল, অথচ তোমাদের উপর কিছু আসে নাই, আর তোমরা জান্নাতে যেতে বসে আছো। তাহলে পূর্ববর্তীদের উপর তো অনেক কি আছে, আযাব আছে, শাস্তি আছে। যেমন লূত আলাইহিস সালামের কওমের উপরে ব্যভিচারিতা করার কারণে, কিসের কারণে? ওই যে লূত লাওয়াতাতে করার কারণে, হ্যাঁ, পুরুষ সঙ্গম করার কারণে তাদেরকে মাটি শুদ্ধ উপরে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এখানে এখন হচ্ছে না, দিচ্ছেন শাস্তি। হ্যাঁ, সেই সময় যদি কেউ কুফরি করতো, কাফের লেখা উঠে যেত, চুরি করলে সারেক লেখা উঠে যেত কপালে। এখন কি হচ্ছে? তাহলে কেন হচ্ছে না? এই দুয়ার কারণে। কথা বোঝা যাচ্ছে? রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা, আপনি আমাদের উপর এমন বিষয় দিবেন না, কেমন? মা বিহি, যে বিষয়ে লা তাকাতা, শক্তি নাই, লানা, আমাদের, যে বিষয়ে আমাদের কোনো কি নাই, সামর্থ্য নাই, কাজ করার হিম্মত নাই, শক্তি নাই, সেই বিষয়ে আপনি আমাদের উপর কি করিয়েন না, আমাদের উপর দায়িত্ব দিয়েন না। ঠিক আছে? হাম্মালা ইউহাম্মিলু তাহমিল, লা তুহাম্মিলনা, হাম্মালা ইউহাম্মিলু লা তুহাম্মিলনা, আপনি আমাদের উপর কি করে দিয়েন না, দায়িত্ব দিয়েন না, যে বিষয়ে আমাদের কি নাই, শক্তি নেই। ওয়াফু আন্না, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আফুবুন, কেমন? আইন ফা ওয়াও, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, ওয়াফু আন্না, আপনি আমাদেরকে ক্ষমা করুন। ওয়াগফির লানা, আমাদেরকে মার্জনা করুন। ওয়াগফির, ক্ষমা করুন, মার্জনা করুন, লানা, আমাদেরকে। ওয়ারহামনা, আপনি আমাদের উপর কি করুন, দয়া করুন। আনতা মাওলানা, আপনি হচ্ছেন আমাদের মাওলা। ফানসুরনা, অতঃপর আপনি কি করুন, সাহায্য করুন, না আমাদের উপর, আলাল কওমিল কাফিরিন, কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন, শক্তি দান করুন, যেন আমরা কাফের কওমকে কি করে দিতে পারি, নচ্ছাৎ করে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান করাআ বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিন, যদি কেউ সূরাতুল বাকারা শেষের দুই আয়াত পাঠ করে, কেমন? আমাদের রাসূল থেকে শেষ পর্যন্ত, ফাকাফাতা, কাফাতাহু, এটা তার জন্য যথেষ্ট, কল্যাণের জন্য, নিরাপত্তার জন্য। যারা হাফেজে কোরআন আছে, তারা যদি সূরা ওই যে আলিফ লাম থেকে মুফলিহুন পর্যন্ত, আয়াতুল কুরসি থেকে আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, ওই আয়াত এটা শেষ পর্যন্ত, আর এদিকে শেষের 3 আয়াত, কেমন? যদি এইগুলো যদি হাফেজে কোরআনটা কি করে পড়ে, তাহলে তারা কোরআন শরীফ ভুলবে না। বুঝছেন? তাহলে যদি কি এটা পড়ে প্রত্যেক রাতের মধ্যে, কাফাতাহু, এটা তার জন্য কি হবে, যথেষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলিম শরীফের হাদিস, ইন্না মালাকান, একজন ফেরেশতা নাযালা মিনাস সামাই, আসমান থেকে অবতীর্ণ হলো। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলে, ফাকালা লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওটা বললো, আবশির বিনুরাইনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন। কত উতি তাহুমা, যে 2টি নূর আপনাকে প্রদান করা হয়েছে। লাম ইউক্তা হুমা নাবিয়্যুন লাক ক্বাবলাকা, আপনার পূর্বে অন্য কোন নবীকে এই নিয়ামত, এই নূর প্রদান করা হয়নি। কি কি? এক ফাতিহাতুল কিতাব, এক হলো সূরা ফাতিহা, একটা হলো ওয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, একটা হচ্ছে কি সূরাতুল বাকারা শেষের আয়াত। লান তাকরা হারফান মিনহুমা, এই 2 নূর থেকে আপনি একটা হরফও পড়বেন না, তবে যখনই পড়বেন উতি তাহু, যে উদ্দেশ্যে পড়বেন আপনার উদ্দেশ্য পূরণ হবে। রাসূল ইরশাদ করেছেন, যদি কেউ সূরা বাকারা, যে ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করে, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। শয়তান কি হয়ে যায়? পালিয়ে যায়। তো সেই কারণে গিয়ে আজকে আমরা সূরাতুল বাকারা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলা বিধিবিধান উল্লেখ করেছেন। কেমন? একেবারে কি বলে যে শুরু থেকে নামাজের বিধান, যাকাত, কিসাস, সওম, হজ, জিহাদ, তালাক, ইদ্দাত, সুদের বিষয়, ব্যবসার বিষয়, ঋণের বিষয়, অনেকগুলো শরীয়তের বিধিবিধান এক সূরার মধ্যে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। কেমন? এই সবগুলা বিধিবিধান আমরা বুঝে মানার এবং জানার তৌফিক দান করে বলি আমিন। এবং আজকে আল্লাহ আমাদের সূরা বাকারা কি হয়েছে? শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমাদের কি হবে? সূরা আলে ইমরান থেকে পুনরায় শুরু হবে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।